এটা যদি বৃন্দাবনবাসী দেখতে পায় তোমার যে কলঙ্ক, তুমি তাড়াতাড়ি করে তোমার বসন পরিধান করো, কৃষ্ণ বসন আমাকে দিয়ে দাও। রাধারানী তাকিয়ে দেখলেন সত্যিই তো আমার অঙ্গে কৃষ্ণের বসন এলো কেমন। তখন মনে মনে ভাবলেন আমি তো সারা নিশি গোবিন্দের সাথে ছিলাম, ভুল করে মনে হয় গোবিন্দের বসনটা আমি অঙ্গীকার করেছি। এমন সময় ওই রাধারানী তাড়াতাড়ি করে কৃষ্ণ বসনটা ভগবতীর হাতে তুলে দিলেন আর রাধারানীর বসন অঙ্গে ধারণ করলেন। রাধারানীকে জাগিয়ে এবার যোগমায়া গিয়েছেন কৃষ্ণকে জাগাতে। কেমন করে এবার কৃষ্ণকে জাগাচ্ছে, কেমন করে? ভগবতী আসি ঘর মাঝে বসে, ভগবতী আসি ঘর মাঝে বসে, ভগবতী আসি ঘর মাঝে বসে, শয়নে দেখায় হরে শয়নে দেখিয়া কা, শয়ন দেখায় কা, হাত দিয়া তাহারে জাগাইয়া, হাত দিয়া তারে জাগাইয়া, হাত দিয়া তারে জাগাইয়া, হরাইল সাবধান, করাইল সাবধান, হরাইল সাবধান, করাইল সাবধান, সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, সতরে উঠিয়া তাহারে বন্ধিয়া, নয়নে বচালো হাতে, নয়নে বচালো হাতে, গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া, হাত দিয়া তাহারে জাগাইয়া, হরাইল সাবধানে, করাইল সাবধানে, রাধে গোবিন্দ আমার জেগে উঠল, আমার জেগে গোবিন্দ আমার জেগে উঠল, আমার জেগে উঠল, জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার জেগে উঠল, শ্রী রাধে বলে গোবিন্দ আমার জেগে উঠল, জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার জেগে উঠল, আশিস পাইয়া বাহির হইয়া, পাইয়া বাহির হইয়া, মিলিল সখার সাথে, সখার সাথে, যত দাসগণ করিয়া যতন, আজীবন করিয়া যতন, ধুয়াইল চাঁদ মুখে, দেখিয়া বদনে মরয় মদনে, দেখিয়া বদন মরে মদন, ফাপড়ে পড়িয়া কান্দে, করিয়া কান্দে, সখাগণ সঙ্গে নানার সরঙ্গে, নানার সরঙ্গে, এদিকে আইল হরি, হাইল হরি, গাবি বর্ষ সব করে হাম্বার বর্ষ সব করে আমার দোহয়ে মতন ভরি, হইয়া মতন হরি, দোহন মোহন না যায় কখনো, মোহন না দেয় কখনো, আনন্দে আমল গায়, আনন্দ আকুল গায়, শিখর যতনে কহিয়া গোপনে, যতন কহিয়া গোপনে, এ পথে আসিবে রায়, এ পথে আসিবে রায়, এ পথে আসিবে রায় রে, পথে আসিবে রায়। এই তো রাধারানী এই পথ দিয়েই যাবে। গোবিন্দকে বললেন তুমি এই পথে দাঁড়িয়ে থাকতে, আর এদিকে বাঁধান হইতে নন্দ রাজা যে আসিল, ওই রাজা যে আসিল, ওরে রামে কানাই রাম কানাই বলে ডাকিতে লাগিল, রাম কানাই বলে ডাকিতে লাগিল, ওরে কোথায় রলি রাম কানাই, রইল রাম কানাই, ওরে কোথায় রলি রাম কানাই, কোথায় রইল রাম কানাই, ওই দোলাই দোহনে সময় বয়ে যায়, কোথায় রলি রাম কানাই, হয়ে সময় বয়ে যায়, কোথায় রইল রাম কানাই। এই যে নন্দ রাজা
বাথান হতে এসেছে, যেখানে ধেনু বর্ষ রাখা হয় সেখান থেকে সারা রাত ছিল, ওখান থেকে ছুটে ঘরে এসেছে। এসে রাম কানাই বলে ডাকছে। এখন শুনিয়ে নঙ্গের ধ্বনি ছুটে এলো সে আকল বাণী, এসে বলে ডেকেছো কানাই? কানাই বলে কেন ডেকেছো বলো? তখন বললেন বাছা, তুই যে যাতে গোয়ালার ছেলে, তোর কর্ম হচ্ছে গাভী দোহন করা। কারণ এগুলো তো শিখতে হবে। আমি কতদিন আর থাকবো রে বাবা, শিখতে হবে না। কানায়ার কথা শুনে সানাই ঝরঝর করে কাঁদছে। নন্দ রাজার কথা শুনে বললেন বাবা তুই কাঁদছিস কেন রে? কানাই বললেন তুমি যে এমন করে আঘাত দিতে পারো আমি জানি, আমাকে এমন করে তুমি বলতে পারলে গো যে তুমি আর কতদিন থাকবে? বলো বাবা, বলো বাবা। দেখলে কানাই বাৎসল্য প্রেমকে কত উঁচুতে রেখেছে। ভগবান হয়েও বলছে তুমি এই কথা বলতে পারলে। তখন নন্দ রাজা বললেন কানাই সর, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, যদি আমরা গেলে তোমার আনন্দ হয় তাহলে আমরা যাব। তাই রাম কানাই যখন যাবে, দোহন ভাণ্ড তো অনেক ভারী বস্তু কানাই নিতে পারবে। বাৎসল্য প্রেমে মনটা ঘোরা, মনটা গড়ে রেখেছে বাৎসল্য প্রেমে। তাই বললেন কানাই রে, এই যে দোহন ভাণ্ড এটা অনেক ভারী, তুই তো নিতে পারবি না। তাই দাদা বলরামের শিয়ে দিয়েছে। দোহন ভাণ্ড বলরামের শিয়ে দিলে। এখন কানাই বললেন বাবা দোহন ভাণ্ড বলরাম দাদা শিয়ে দিয়েছ বটে, তবে আমাকে কিছু দেবে না? নন্দ রাজা বললেন কানাই তুমি তো অনেক ছোট, তুমি কিছুই নিতে পারবে না। না না বাবা আমাকে দাও, আমাকে তোমার দিতেই হবে। তখন বললেন ঠিক আছে, নবলক্ষ ধেনু রজ্জু তোমাকে আমি দিচ্ছি। তাই নবলক্ষ ধেনু রজ্জু কানার হাতে তুলে দিলে। আগে আগে বলরাম যাচ্ছে, মাঝে কানাই, পিছে চলছে নন্দ রাজা। চলতে চলতে পথের মাঝে এসে কানাই হুঁচট খেয়ে মাটিতে পড়ে গেলে। নন্দ রাজা ঝরঝর করে কেঁদে বলে কানাই রে, তোকে আমি আগেই বলেছি তুই এই নবলক্ষ ধেনু রজ্জু নিতে পারবি না। পারবে না, তবুও তুই নবলক্ষ ধেনু রজ্জু তুলে নিলি। কোথায় লেগেছে বলতো? ব্যথা পেয়েছিস? কোথাও লেগেছে? বল না, বল না। কানাই কিছুই বলছে। তখন কানাইও কেঁদে বললেন বাবা আমার তো কোথাও লাগেনি গো, তুমি এমন করে কাঁদছো কেন? ও তাহলে তোমার লাগেনি? আচ্ছা তুমি তাহলে নবলক্ষ রজ্জু ধেনু রজ্জু নিতে পারছো না? আমাকে দিয়ে দাও। তখন নবলক্ষ ধেনু রজ্জু দিয়ে দিলে। আর ভগবানকে কি দিয়েছে? ওই নন্দ রাজা পাদুকা তুলে ভক্ত বৎসল্য ভগবানের হাতে তুলে দিয়েছে। আর ভক্ত বৎসল্য ভগবান পাদুকা শিরে তুলে নিয়েছে। এমন সময় বৈষ্ণব কবি বললেন কানাই, ও কানাই কোথায় রইল তোমার ভগবানের ভগবন্ত? কোথায় রইল তোমার ঈশ্বরের ঈশ্বরত্ব? ঈশ্বর কোথায় রইল তোমার বিরাটের বিরাট? বিরাট
তুমি ভগবান হয়ে আছো কিনা ওই নন্দ রাজার পাদুকা শিরে তুলে নিলে তুলে নিলে বলো বলো তুমি কি সত্যি ভগবান কিনা ভগবান কিনা কানাই ঝরঝর করে কেঁদে বলে এই জগতে যে জনমের মতো আমার চরণে সব সপে দেয় সব সপে আমি যে তার ভার বহন করি। নন্দরাজা বললেন তাহলে তুমি দোহন ভাগ্য নিতে তো পারতে, কেন নিলে না? এতই ভারী? বলো বলো ওরে দোহন ভাগ্য কি এত ভারী? দোহন ভাগ্য কি আচ্ছা এত ভারী? দহন ভাণ্ড কি এত ভারী? তুমি না ধরেছিলে ও কানাই গিরিধারী বলো বলো দোহন ভাগ্য কি কানাই এত ভারী? তুমি না ধরেছিলে তুমি না ধরেছিলে ওরে গিরিধারী